ক্যাম্পে যাওয়ার সময় হঠাৎ সূর্যর সাথে দেখা হয়ে গেল দীপার। হ্যাঁ বন্ধুরা, অনুরাগীর ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। দীপা যখন মিশকার আস্তানায় বন্দী ছিল তখন হঠাৎ জ্ঞান ফিরতেই দেখে তার হাত বাঁধা অবস্থায় আছে। দীপা অবাক হয়ে বলতে থাকে, একই আমি এখানে, ওদিকে মা রাস্তায় পড়ে আছে, আমার মায়ের কাছে যেতে হবে, মাকে বাঁচাতে হবে। এসব বলতে বলতে দীপা তার হাত খুলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই মহিলা দেখে ফেলে আর তাকে ধরে ফেলে। দীপা অনেক অনুরোধ করলেও তাকে ছাড়ছে না দেখে ওই অজ্ঞান হওয়ার ওষুধটা উল্টো ওই মহিলার মুখে রুমাল দিয়ে চেপে ধরায় ওই মহিলা জ্ঞান হারিয়ে ফেলে। তারপর দীপা যখন বাইরে যেতে চায় তখন দেখে দরজা বাইরে থেকে আটকানো। দীপা বলে, আমি এখন বাইরে কিভাবে বের হব? আমাকে এই মহিলার জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে, জানতে হবে আমাকে এখানে কে এনেছে। এসব বলতে বলতে দীপা মহিলাকে ডাকতে থাকে দিদি বলে। মহিলাটি তার ছেলের কথা বিড়বিড় করে কিছু একটা বলে যাচ্ছে। অন্যদিকে মিশকা সেনগুপ্ত বাড়িতে সবার সামনে বলতে থাকে, আমি আপনাদের খবরটা শুনলাম আর তাই আমি না এসে নিজেকে আটকে রাখতে পারিনি। সূর্য মিশকাকে বলে, বীরকে আপনি নিয়ে যাওয়ার কথা ভাববেন না, কারণ আমার মা, আমার স্ত্রী, ওরা কেউ চায় না বীর এখান থেকে চলে যাক। মিশকা বলে, মিস্টার সেনগুপ্ত আপনি আমাকে ভুল বুঝলেন, আমি চাই দীপারা যেদিন ফিরবে তারা যেন বীরকে এসে দেখতে পায়। মিশকা প্রবীরের কাছে মাঝে মধ্যে বীরকে দেখে যাবে বলে রিকোয়েস্ট করলে প্রবীর তাতে রাজি হয় না। তখন মিশকা সূর্যর কোলে থাকা বীরকে বলতে থাকে, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। এই বলে মিশকা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রূপাকে বরণ করে নিতে লাড্ডুর গ্রামের সবাই এসে পড়ে। সবাই বলতে থাকে, আমাদের গ্রামের লক্ষ্মী এসেছে। এটা শুনে রূপা খুবই খুশি হয়। রূপা বলে, আমার আজ খুব ভালো লাগছে, গ্রামের লোকেরা আমাকে কত আপন করে নিয়েছে, তাই আমি ওদের কাছেই থাকবো। রূপা বলে, মা তুমি কোথায়? আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। এদিকে সূর্য ভাবে, আমাকে এভাবে বসে থাকলে চলবে না, কাজে যেতে হবে। দীপা তো এটাই চেয়েছিল। জয়কে বলে, ভাই আমি হাসপাতালে যাচ্ছি, আমি দীপা আর রূপা মায়ের জন্যই কাজে যাচ্ছি, কারণ তারা যদি এসে দেখে আমি বাড়িতে বসে আছি, রুগী দেখছি না, তাহলে খুব রেগে যাবে। তখন উর্মি বলে, দাদাই আপনি কি জানেন দিদি আর রূপা কি আদৌ ফিরে আসবে? তখন সূর্য উর্মি কি বলে, তোমার কি মনে হয়? তুমি জেনে রাখো ওরা ঠিক ফিরে আসবে। এমন সময় সোনা সেখানে চলে আসায় সবাই সোনাকে নিয়ে ব্যস্ত হয়। সূর্যও সোনার কাছে এসে কিছু খেতে বললে সোনা খুব রেগে যায়। এসব দেখে সূর্যর খুব খারাপ লাগে। এমন সময় সূর্য দীপা ও রূপাকে কল্পনার ঘুরে দেখতে পায়। তারপর সূর্য জয়কে বলে যায়, উপকূল এলাকায় বন্যার্তদের চিকিৎসার জন্য ক্যাম্প তৈরি হচ্ছে, আমি হাসপাতাল থেকে সেখানেই যাব। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিশকা দীপার কাছে এসে যখন বাইরের দরজা খুলে ভিতরে আসে, দীপা তখন অজ্ঞান হওয়ার অভিনয় করে শুয়ে পড়ে। মিশকা যখন ওই মহিলার সাথে কথা বলতে থাকে তখন দীপা কায়দা করে সেখান থেকে বেরিয়ে পড়ে। মিশকা অবাক হয়ে যায়, দীপার জ্ঞান ফিরল কিভাবে। তারপর দীপার পিছন পিছন ছুটতে থাকে মিশকা। এমন সময় সূর্য সেই রাস্তা ধরেই গাড়ি নিয়ে যাচ্ছিল। হঠাৎ সূর্যর গাড়ির সামনে এসে পড়ে দীপা। দীপাকে দেখে তো অবাক হয়ে যায় সূর্য। সূর্য তাড়াতাড়ি গাড়ি থামিয়ে বের হয়ে দীপাকে জড়িয়ে ধরে। দীপা সূর্যকে দেখে খুব খুশি হয়। তারপর বলে, ডাক্তারবাবু আমাদের মাকে বাঁচাতে হবে, মা রাস্তায় পড়ে আছে। সূর্য দীপার এসব কথা শুনে অবাক হয়ে যায়। সূর্য দীপাকে বলে, কে তোমাদের সাথে এসব করেছে? তখন দীপা সব খুলে বলে সূর্যর কাছে। সূর্য বলে, এবার আর মিশকাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে দীপাকে নিয়ে তার মায়ের খুঁজে বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, এভাবে যদি সূর্য দীপা ও লাবণ্যকে নিয়ে বাড়িতে ফিরে আর মিশকাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করে, তাহলে কেমন লাগবে তোমাদের কাছে? কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।